গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:04। এনে দাঁড়া, আমি গ্লাস নিচ্ছি। এই যে ব্যাগ, পতাকাটা বা হাতে ধরো, দাও। আলু শুধু ভাত মেখেছিলাম, এই অবধি চলেছে, চলেনি আর। ছেলে একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। মনে হচ্ছে একটা যুদ্ধ শেষ করলাম আমি। দেয়ালে নোটিশটা দেখে আসবে কটায় ছুটি দেয়, আমি সেই টাইমে যাবো ওখানে। ওবা টাটা। ওবা ব্যাগটা নিয়েছো? ব্যাগ আরে তুমি দুটোই নিয়ে যাও না, কোনো ফ্রেন্ডসকে দিয়ে দেবা। আর আই কার্ডটা বাইরে রাখতে হয়। টিফিন দিয়ে দিয়েছি ব্যাগে, যদি টিফিন করায় তাহলে করে নেবা কোন সময়। হ্যাঁ, টাটা বাবা, টাটা। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে তো 15ই আগস্ট। দেখলে ছেলেকে সকালবেলা বার করলাম, মানে এই তো বার করলাম, স্কুলে গেল, পতাকা উত্তোলন দেখতে যাবে। ইশিকা যেতে পারেনি, ইশিকা পড়তে গেছে। আজকে বৃহস্পতিবার, ইশিকা সকালে একটা পড়া থাকে 7:30 থেকে। ও বললো, মা আমি যদি স্কুলে যাই তাহলে আমার পড়াটা কামাই হয়ে যাবে, তাহলে আমি স্কুল যাচ্ছি না, আমি পড়তে চলে যাই। ঠিক আছে যাও। যাই হোক, দুটোই দরকারি, দুটোই করতে হবে, যেটা হয় যে কোনো একটা, দুটো তো একসঙ্গে করা যায় না। ও পড়তে গেছে, পড়াটা দরকারও। তা যাই হোক, ইমন আবার যেতে চাইছে, তাই কর্তাকে বললাম অন্তত তুমি দিয়ে আসো, আমি নিয়ে আসতে যাবো। কারণ দুটো কাজ সকালবেলার মধ্যেই, এখন হয়তো 9:30-র মধ্যে ওদের রিপোর্টিং টাইম, 9:04 বাজে বেরোলো, এই 10-12-র মধ্যে পৌঁছে যাবে। তা 9:30-র মধ্যে রিপোর্টিং টাইম, আবার ছুটি হয়তো 11টা 11:30 দিয়ে দেবে। এইটুকু সময়ের মধ্যে আমি যাবো কখন, আসবো কখন, কাজ করবো কখন? তার থেকে আমি ভাবলাম তাহলে একটা আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিই। বড়ো সাইজের একটা আলু দিয়েছিলাম, ওখান থেকে কেটে অল্প একটু আলু দিয়ে ছেলেকে ভাত মেখে দিয়েছি, আর বাদবাকিটা কর্তাকে দিয়েছি। কর্তা এসে বলছে আজকে বৃহস্পতিবার, জলই আসবে না, আমি কিন্তু খাবো না, কারণ তোর খেতে দিতে দিতে তুই কখন দিবি তা ঠিক না। আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে রেখেছি, ছেলের জন্য আলু সেদ্ধ ভাত বাড়া হয়ে গেছে, তুমি যদি খাও আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। বললো দে তাহলে। তাই ছেলেকে খাওয়াতে রেডি করাতে কর্তারও খাওয়া হয়ে গেছে, দুজনেরই খাওয়া গেছে। মানে বড় ঝামেলাটা মাথার থেকে চলে গেছে, কর্তাকে খেতে দেওয়াটাই বড় ঝামেলাটা। ভাগ্যিস আলু সেদ্ধ বসিয়েছিলাম, ভেবেছিলাম গা ধুয়ে এসে আলু ভেজে দেবো, কারণ আমার ছেলে আলু সেদ্ধ ভাত ভালো খায় না। তাই কী করবো জানো, ওর মধ্যে 1 কোষ জল দিয়ে নুন দিয়ে চটকে ফেনা ফেনা করে মেখে দিলাম। ও আবার ফেনা ভাতটা ভালো খায়, কিন্তু আলু ভাজা ভাত ভালো খায়। এবার আলু তো আর ভাজার সময় পেলাম না। ওয়াশিং মেশিনে এখনও জামা কাপড় রয়েছে, আমি কিচ্ছু করিনি, মানে মেলতে যাইনি। রাইস কুকারে ভাত বসিয়ে ঘরটা মুছে নিয়েছি। দৌড়ে গিয়ে কাপড়টা ছেড়ে আমি দেখলাম ভাতের মধ্যে ঢুকে, বাসি কাপড়ে ভাতটা বাড়বো, হাত দেবো ভাতের ইসে, ভালো লাগলো না। আমি তাহলে কাপড়টা ছেড়ে নিই। কাপড় ছেড়ে আবার ভাত দেবো, তাহলে ঠাকুরের কাজ কখন করব? যে কী দৌড় মেরেছি, ঠাকুরের জায়গাটা মুছেছি আর ফুল তুলেছি। একটু দৌড়ে এসছি নিচে, দেখি কর্তা চলে এসছে। আমি হাত ধুতে ধুতে বললাম, মানে হাত ধুয়ে ভাত বেড়েছি, ভাত বাড়ছি, তখন কর্তা এসছে। আমি উঁকি মেরে কথা বললাম, আমি বললাম আমার ভাত বাড়া রেডি, তুমি চলে আসো। তারপর একটু তো বললামই, ওই কর্তা এসে দুজনা খেয়ে গেছে, ঝামেলা নিশ্চিন্ত। এখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় বার করবো, মেলবো, কি রান্না করব ঠিক করব। আর আমার ছেলে প্রসাদ রেখে গেছে অল্প একটু, এই প্রসাদ 2 চামচ প্রসাদ, এইটুকু মুখে দিয়ে ফেলি, নাহলে এইটুকু আবার থেকে যাবে, বুঝছো? এই আর কি। তারপরে মেয়ে পড়তে গেছে, আসুক, ততক্ষণ আমার আলু ভাজা হয়ে যাবে। আজকে ইচ্ছা আছে একটু পেঁপের ডাল করব, মুসুর ডাল করব পেঁপে দিয়ে। গতকাল না পরশুদিন কত পেঁপে এনেছিল, গতকাল একটু ভাতে দিয়েছিলাম। আজকে একটু ডাল করি পেঁপে দিয়ে, মুসুর ডাল অনেক দিন খাই না পেঁপে দিয়ে। এই গেল একটা, কারণ কি আজকে রয়েছে, গতকাল তো সব মাছই খেয়ে ফেলেছি, বান মাছ খেয়ে ফেলেছি, তেলাপিয়া মাছ খাওয়া হয়ে গেছে, ওই শোল মাছটাও খাওয়া হয়ে গেল। এখন বাকি আছে শুধু চাদা মাছটা। এবার চাদা মাছটা আমার ছেলেমেয়েরা খাবে না, তার থেকে ডাল করলে ছেলেমেয়েরা খাবে, তাহলে ডাল আর চাদা মাছ হবে। এবার চাদা মাছটা না একটু আলু বেগুন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে ভালো হয়। বেগুন ঘরে নেই, আর যে বেগুন ঘরে আছে সে বেগুন মনে হয় বেগুনের বয়স 1 মাস, শ্রাবণের শুরুতে এনেছে, শ্রাবণ তো শেষ, আজকে বৃহস্পতি, শুক্র শনিবার বোধহয় শেষ, আজকে বৃহস্পতিবার, শুক্র শনিবার মনে হয় মাস শেষ। তা সেই বেগুন, সেই ছোটো ছোটো বেগুন পোকা দেওয়া শীতে দিয়ে রয়েছে ফ্রিজের মধ্যে। আমি ভেবেছিলাম কোনো ঘ্যাট ম্যাট জাতীয় কিছু করলে তার মতো, মাছের তরকারিতে দিতে ইচ্ছা করছে না ওই বেগুন। এখন কী দিয়ে করবো জানি না, প্লেন আলু দিয়েও করে দিতে পারি, সেটা পরে দেখি, যদি ভ্যান ট্যান যাই বেগুন রাখতে পারি তাই দিয়েও করতে পারি। এখন আমি আগে জামাকাপড়টা মেলে আসি, আর মেলতে মেলতে একটু চিন্তা করে নিই, তাহলে পরে আসছি বন্ধুরা। 30 বন্ধুরা, এই অবধি করেছি রান্না। এই যে এই হলো আলু ভাজা, আর এই হলো পেঁপে দিয়ে ডাল, ডাল তলানাইতে চলে গেছে। এই যে পেঁপে দিয়ে ডাল, একটু পাতলাই করেছি পেঁপের ডাল, মুসুর ডাল অনেক দিন পাতলা ডাল খাই না। আর ইশিকাকে খেতে দিয়ে দিয়েছি, আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে। আর একটা করেছি, সেটা হচ্ছে চাল কুমড়ো। এই যে গ্যাস অফ করলাম সবে, এখনও নামাইনি তরকারিটা। ওই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ গতকাল বলেছিলাম না, ওই চাদা মাছটা করলাম না বন্ধুরা, আমি ভুলে গেছি। আমার সেকেন্ডে ভুলে যাই, এই চাল কুমড়ো তরকারি কথা মনে নেই। যেই ফ্রিজ খুলেছি মাছ বার করতে, চিংড়ি মাছ দেখে মনে পড়েছে। তোমাদেরকে বললাম চাদা মাছ করবো, ফ্রিজ খুলেছি মাছ বার করার জন্য, জামাকাপড় মেলে এসে, আর মুসুর ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম।
এবার যেই ফ্রিজ খুলেছি চিংড়ি মাছ দেখে মনে পড়ছে, আরে আমি না চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করবো, ভুলে গেছি। তাই ভাবলাম থাক তাহলে চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো দিয়ে করে নিলাম, ভাইদের জন্য একটু পাঠিয়ে দেবো। আর চাদা মাছটা আগামীকাল বেগুন টেগুন নিয়ে এসে পরে করা যাবে, ঠিক আছে? তাহলে এখনকার মতন 10:30 বাজে, 10:32। কিছু একটু কাজ করে নিই, গ্যাস ট্যাস মোছামুছি, আমি রেডি হয়ে যাই। ছেলে আসবে, ছেলেকে খাইয়ে তারপরে খাবো। এই যে বন্ধুরা ভাগ করে ফেলেছি, এটা ভাইদের বাড়ি পাঠাবো, ওরা 2 ঘরে ভাগ করে খাবে। আর এইটুকুনি আমরা দুবেলা খাবো, দুপুরে রাত্রে। আর ডাল আর এই তরকারি থাকছে, কারণ স্কুল যাচ্ছি, আর কিছু রান্না করতে পারছি না। 11টা 5 বন্ধুরা, রেডি হয়ে গেছি। কত আবার বলেছে একটু অর্ডার দেবে, তাই দোকানে 2 মিনিটের জন্য দাঁড়াতে। এখন জানি না এখন আর দাঁড়াতে পারবো কি না। উনি অর্ডার দেবে তো, ওই দোকানে বললাম না যে ওই ছেলে মেয়েরা আজকে আসে, মানে ছেলেটা এসছে, মেয়েটার ছুটি। এই দরজা দে, ছেলেটা এসছে, মেয়েটার ছুটি। তো এবার ছেলেটা তো আবার ব্লাড নিয়ে গেছে ল্যাবে দিতে, তারপরে আবার করতে গেছে, কী বলে, ওষুধ আনতে যাবে। সে একটু অর্ডার দেবে, আমাকে একটু দাঁড়াতে বললো। চলো তাহলে ছেলেকে নিয়ে আসি। 12টা 11 বাজে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। ছেলে হাফ ড্রেস খোলা হয়ে গেছে, ওই দেখো বেল্ট আর নিচের যে পিটির প্যান্টটা ওটা ফেলে দিয়েছে, মানে খোলা হয়ে গেছে। স্কুলে গেছিলাম তখন বোধহয় 11:10 না, মানে বাড়ি থেকে বেরিয়েছি 11টা 5। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়েছি 11টা 5, দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কত অর্ডার দেবে তাই। তা যাই হোক, ওখানে 2-5 মিনিট দাঁড়িয়েছি হয়তো। স্কুলে গেছি, তারপরে 11:30 ছুটি হওয়ার কথা ছিল। ওরে বাবা, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গেটের কাছে। ওরা মানে ছুটি হয়নি, একটা প্রোগ্রাম হলে একটু লেট হয়, সে অনেকক্ষণ গরমে ঘেমে নেই, মানে যারা ছেলে মানুষ, মেয়েরা যাও একটু দাঁড়াচ্ছে, ছেলে মানুষরা গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে, মানে বাবারা, মায়েরা যাও একটু দাঁড়িয়েছে, বাবারা গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। তার মধ্যে একটা মাও দেখলাম একটু চিৎকার চেঁচামেচি করছিল যে আপনারা একটু ভেতরে ঢুকে দাঁড়াতে পারেন। যাই হোক, এতগুলো গার্জেনকে ওরা ভেতরে ঢুকতে দিতে চায়নি, যাই না কেন। সেই অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে ছুটি হলো। তবে একটা প্রোগ্রাম করলে এক একটা বাচ্চা এক এক রকমের নাচবে, গান করবে, কেউ আবৃত্তি করবে, যাই হোক করবে, প্রোগ্রামটা কমপ্লিট করবে, তারপরেই তো ছুটি দেবে। এখন কি করে বোঝাবো সবাইকে? আমি কিছু বলিনি, বলছি একটু ধৈর্য ধরতে হয়, স্কুলকে ভালোবাসতে হয়। আমরা যেরকম আমাদের স্কুলকে ভালোবেসেছি, তাই ছেলেমেয়ের স্কুলকেও ভালোবাসতে হয়, নাহলে পরে কী করে হবে? সবসময় যদি দোষ দেখি, ঘরেও অশান্তি বেঁধে যাবে। যদি এই দোষ ওই দোষ দেখি, এরকম বেঁধে যাবে না? যাই হোক, তা একজন একটু চিৎকার চেঁচামেচি করছিল, একটা মা। তাই অনেকক্ষণ পর ছুটি দিয়েছে, এবার এসছি বাড়িতে। এই শিখা, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, সব তুলেই রেখে গেছি। এই একটা চট রোদ্রু দিয়ে গেছি, এটা এখনো তুলতে পারিনি, বলছে বৃষ্টি পড়লে তুলবো, তাই বৃষ্টি পড়ছে, ওই যে তুলছে, ওইটা বেসিনের কাছে চট, সব সাইড দিয়ে। আচ্ছা বন্ধুরা, কাপড় চোপড় খেয়ে নি, কাপড় চোপড় ছেড়ে নিই, খাইনি এখনও, তারপরে খাবো। ছেলেকে খাওয়াই আগে, তারপরে খাবো, তাহলে আবার পরে আসছি। 2:22 বন্ধুরা, পুজো করতে বসে পড়েছি। চান করতে যাওয়ার আগে, ফুলটা দেখিনি আগে তোমাদের, চান করতে যাওয়ার আগে মানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে ইমনকে চান করিয়েছি, তারপরে আমি চান করলাম, পুজো দিতে চলে এসেছি। ঠাকুর পুজো অর্ধেকটা হয়ে গেছে, চন্দন তুলসী লাগানো হয়ে গেছে, ঠাকুর পরিষ্কার করে, এই যে ভোলানাথের মাথায় নীলকণ্ঠ দেওয়া হয়ে গেছে, থালা গ্লাস সাজানো হয়ে গেছে। এখন ফুল দেবো, মনে পড়লো তোমাদের কাছে, সকালে ফুলটা দেখাইনি, তাই একটু দেখালাম। আজকে ফুল কম ফুটেছে, এই যে 4-5টা ফুল ফুটেছে, 2টো। এইটা হচ্ছে গাছ থেকে তোলা, আর এইটা হচ্ছে গতকালকের কড়ি তোলা। সাইজেই 19-20 বোঝা যাচ্ছে। ওই ফুলটা দেখাতেই মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আজকে তো সকালে দেখাইনি। পুজো দিতে দিতে ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে যাবে, তারপরে আমি জামা কাপড় মেলতে আবার ছাদে যাবো। সকালের যেগুলো মেলে গেছিলাম সেগুলো উল্টে দিয়ে গেছিলাম, ঠাকুর বাসন মেজে রেখে গেছিলাম, ইশিকা উপর নিয়ে ঝাড় দিয়েছে। আর হচ্ছে আমি বাড়ি আসার পর জামা কাপড় তুলে নিয়ে এসেছি, যে বৃষ্টি এসেছিলো তোমাদের বললাম না, এই বৃষ্টি এসছে ইশিকা, তখন ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসছে। তা সেই সকালেগুলো তোলা হয়ে গেছে। এখন আবার আমি যেগুলো কাচতে দিয়ে এসেছি সেগুলো মেলতে যাব, বলছিলাম তুলতে যাব, তাহলে আবার পরে আসছি। বন্ধুরা পুজো হয়ে গেছে, জামাকাপড় মেলতে চলে এসেছি। দেখো জামাকাপড় মেলাও হয়ে গেছে, কর্তার চান হয়ে গেছে, কর্তা এখন ডাকাডাকি শুরু করে দিয়েছে। ফোনটা লাগবে, মানে ফোনপে ঢোকে না আমার ফোনে, ওনার দোকানের সব পেমেন্ট করে আমার ফোনপে ঢোকে। উনি বাড়িতে এসে চান খাওয়া, মানে চান টান করে খাটে উঠেই আগে আমার ফোন থেকে দেখে কতটা জমলো, কী হলো না হলো। ফোন চাচ্ছে, বলছে ঠিক ভিডিও করছে চাঁদে। আমি বললাম না না, আমি জামাকাপড় মেলছি। জামাকাপড় মেলা হয়ে গেল, তারপরেই কথা বলতে শুরু করলাম। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আর একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, টাটা।